দর্শক বন্ধু, আগামীকাল 22 জুলাই 2025 বঙ্গাব্দের 5ই শ্রাবণ 1432 মঙ্গলবার। সূর্যোদয় ভোর 5টা 7 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 18 মিনিটে। তিথি কৃষ্ণা দ্বাদশী থাকবে সকাল 6টা 12 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী এবং ত্রয়োদশী শেষ হবে শেষ রাত্রি 4টে 9 মিনিটে। তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্দশী, অর্থাৎ আগামীকাল দিনটিকে বলা হয় ত্রয়োস্পর্শ। আগামীকাল সকাল 8টা 15 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বৈশ্যবর্ণ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, সর্পজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। কিন্তু আগামীকাল সকাল 8টা 15 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি, শুদ্ধ বর্ণ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, সর্পজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 7টা 25 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি, শুদ্র বর্ণ, কিন্তু তাদের হবে আদ্রা নক্ষত্র, নরগণ, সারমেয় যোনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ক, ছ, ম অথবা উ দিয়ে রাখা হয় তাহলে শিশু সন্তানটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকাল দীক্ষা গ্রহণ বা দীক্ষাদান ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে, আশা করি অবশ্যই সফল হবেন। অনুসন্ধান করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি সুবুদ্ধি সম্পন্ন মানুষই চান তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী, মেধাবী এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাক। আর সেই জন্যই মানুষ নানা রকমভাবে সন্তানকে ভালোভাবে মানুষ করতে যায় এবং সবসময় চায় যে আমার সন্তান যেন সর্বক্ষেত্রে সবার উপরে থাকে। কিন্তু তার জন্য আপনাকে কী করতে হবে? অনেকেই শুধু জন্মের সময়টা নিয়ে আলোচনা করে। না বন্ধু, শুধু জন্মের সময় নয়, ভ্রূণের জন্মের সময়টা, ভ্রূণটা কখন জন্মাচ্ছে সেইটা কিন্তু নির্ধারণ করে। সেইটা কিন্তু সর্বক্ষেত্রে যত বিচারের জন্য, এই ভাগ্য বিচারের জন্য প্রয়োজন পড়ে। একটা শিশু সন্তানের জন্ম যদি শুভক্ষণে হয় তার ভ্রূণটার জন্ম, তাহলে সে অবশ্যই সৌভাগ্যবান তথা আজ্ঞাকারী হবে। এবং সেটা জানবার জন্য কোনো বিশিষ্ট কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে আপনাকে আলোচনা করে তারপরে আপনাদের উভয়ের মিলন ঘটাতে হবে। সেই মিলনে যারা সন্তানের জন্ম হয় এটা মাথায় রাখতে হবে। আর তার জন্যে আপনি আমাকে ফোন করতে পারেন যদি মনে হয়, নাহলে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যোগাযোগ করুন এবং তারপর আপনার সন্তানের ভ্রূণটির জন্ম দিন। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান বেবি হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের নিজের ইচ্ছা মতন সময় সন্তানকে প্রসব করাচ্ছি সিজার করিয়ে। এই সিজারের টাইমটা কি করে বের করবেন? এটা বাবা মায়ের উভয়ের রাশিচক্র মিলিয়ে, জন্মের সময় তারিখ মিলিয়ে তারপর এটা বের করতে হয়। অনেকেই বলে দেয় এই সময় জন্ম হলে খুব ভালো হবে, কিন্তু না, এটা ভুল ধারণা বন্ধু। আপনার এবং আপনার স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের রাশিচক্র মিলিয়ে তারপর নির্ধারণ করতে হয় শুভক্ষণ। আর সেটা কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞ ছাড়া সম্ভব নয়। যদি আরও বেশি জানবার ইচ্ছা হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন, অবশ্যই বলে দেবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় বাবা।